গৌর হরি বলছে আজকে তারাই এসেছে। কারা? না, যারা বৃন্দাবনে ছিল ব্রজ গোপী। ও বাবা, আপনারা আপনারা বৃন্দাবনের গোপী ছিলেন বলেই তো আজকে রাসলীলায় এসেছেন গো। রাস শুনতে কারা আসে? রাস শুনতে তারাই আসে যারা পূর্ব জন্মে ছিল বৃন্দাবনে ব্রজ গোপী। আজকে আমরা এই হরিবাসনে, চাঁদপুর হরিবাসনে কেউ পুরুষ না, কেউ নারী না, আমরা আজকে বৃন্দাবনের উপস্থিতি সবাই হচ্ছে ব্রজ গোপী। আর গোপী সেজে এসেছি ভগবানের সেই রাস খেলা দর্শন করবো বলে। তাই বাবা, আজকে গৌরাঙ্গ মহাপ্রভু বলছে যে আজকে ভক্তগণেরা, আমি সকল ভক্তরা যখন এসেছে আমার সঙ্গে রাস খেলা খেলবার জন্য, সকল ভক্তগণকে সাথে করে রাস খেলা খেলবো। তাই কি করে রাস খেলা খেলবো? বাবা, ভক্তরা বলছে, ও প্রভু, আপনি যে রাস খেলা খেলবেন তা আপনার হাতে বাঁশি কই? প্রভু, আপনি যে বৃন্দাবনে রাসলীলা করেছিলেন তখন তো আপনার হাতে ছিল বাঁশি। তা কলিকালে আপনি যখন গৌর হয়েছেন তখন তো আপনার হাতে বাঁশি নেই। বাবা, কত সুন্দর কথা দেখুন। ভক্তগণরা বলছে মহাপ্রভুকে যে আপনি যখন বৃন্দাবনে কৃষ্ণ হয়ে লীলা করলেন, রাস করলেন, তখন আপনি বাঁশি নিয়ে রাসলীলা করেছেন। আর আজকে গৌর হয়ে আপনার হাতে বাঁশি নেই, আর বাঁশি ছাড়া কি কখনো রাসলীলা হয়? বাবা, এখানে একটা তত্ত্ব বলি। এই যে ভগবান শ্রীকৃষ্ণের হাতে যে বাঁশি, আপনারা কি জানেন এই বাঁশিটি কে? সেদিন তত্ত্ব বলেছিলাম, বাবা আমার কাছে শুনেছেন, কুমিল্লাতে গান করেছিলাম। তোমার না, আপনারা শুনে রাখুন এই তত্ত্ব কথা। ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে হাতে যে বাঁশিটা নিয়েছে, এই বাঁশি অন্য কেউ নয়, এই বাঁশিটি হচ্ছে মা সরস্বতী, স্বয়ং মা সরস্বতী। কেন? সত্য যুগে মা সরস্বতী 40 বছর সাধনা করেছিল ভগবানকে পাওয়ার জন্য। কত বছর? 40 বছর সাধনা করেছিল সরস্বতী ভগবানকে পাওয়ার জন্য। আর ওই 40 বছর সাধনার পর স্বয়ং ভগবান নিজ এসে সরস্বতীকে বলছে, সরস্বতী, তোমার ডাকে আমি সন্তুষ্ট হয়েছি, বলো তুমি আমার কাছে কি চাও? তখন সরস্বতী বলেছিল, হে প্রভু, আপনার কাছে ধন জন দৌলত চাইবো না, তবে আজকে আমি আপনার কাছে একটা অন্য জিনিস চাই। কি জিনিস? হে প্রভু, আমি আজকে আপনার অধরের স্পর্শ চাই, আর আপনার অধর থেকে সুধার রস পেতে চাই। বাংলা ভাষায় যাকে বলা হয় মা,